আমার যে সমস্ত ভাইয়েরা 2 খুঁটির মধ্যে ভিআইপি এবং খুব উন্নত মানের গেট করতে চান, আজকের ভিডিওটা শুধু তাদের জন্যে। আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে 2 খুঁটির গেট খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কিভাবে 2 খুঁটির গেট করতে হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মিস্ত্রি ভাইয়েরা কিন্তু প্রথমে একটা বাঁশ ফেলে দিয়েছে। বাঁশটা ফেলে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন 2 সাইডে কিন্তু সে খুব সুন্দরভাবে আস্তে আস্তে দাগ টেনে নিচ্ছে। আর এই দাগ টেনে নেওয়ার কারণ একটাই, কারণ এই দাগটা না টেনে নিলে কিন্তু আপনারা সেখানে গর্ত করতে পারবেন না, এবং খুব সুন্দরভাবে হ্যামার দিয়েই টেপের কাজটা চাইলেও আপনারা সেরে নিতে পারবেন। তো এভাবেই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত গেটের ফ্রেমটা কীভাবে করতে হয় আস্তে আস্তে দেখতে পারবেন। তো বন্ধুরা, যখন দাগ টানার কাজটা শেষ হয়ে গেল, তখন কিন্তু আমার মিস্ত্রি ভাইটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হ্যামার মেরে মেরে কিন্তু মাটিটা খুঁড়ে নিচ্ছে। অনেক সময় কিন্তু আমরা দেখে থাকি অনেক মানুষ কিন্তু শাপল দিয়ে তারা কিন্তু গর্ত করে, কিন্তু শাপল দিয়ে গর্ত করলে কিন্তু খুব একটা উন্নত মানের হয় না। কারণ যদি হালকা করে বাতাস হয় তাহলে কিন্তু আপনার গেটের ফ্রেমটা বাঁকা হয়ে যায় এবং গেটটাও কিন্তু হেলে পড়ার অনেক চান্স থাকে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় হ্যামার দিয়ে মাটি খোঁড়ার জন্য, কারণ হ্যামার দিয়ে মাটি খুঁড়তে পারলে আপনাদের একটা উপকার হবে, সেটা হচ্ছে অনেকখানি গভীর করতে পারবেন আপনার মাটিটা। আপনারা সর্বনিম্ন 1 হাত কিংবা 1.5 হাত মাটিটা যদি আপনারা খুঁড়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গেটটা কিন্তু হেলে পড়বে না। তো মোটামুটিভাবে কিন্তু তাদের মাটি একদিকে খোঁড়া শেষ হয়ে গেছে এবং আরেকদিকে কিন্তু মাটি খোঁড়া চলছে। এর মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন মিস্ত্রি ভাইটা কিন্তু গাড়ি থেকে বাঁশগুলা নিয়ে এসে গর্তর ভিতরে দিয়ে দিল, এবং পাশে থাকা যে আরেকটা হেড মিস্ত্রি আছে সে কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিচ্ছে যে বাঁশটা সোজা হচ্ছে কিনা। আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন, যদি আপনার ফ্রেমটা সুন্দর হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার গেট দেখতে সুন্দর লাগবেই, কারণ ফ্রেমটাই কিন্তু মেন। কারণ ফ্রেম যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনার গেটের কাপড় যত সুন্দর করেই মারেন না কেন, যত ডিজাইন করেই মারেন না কেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার গেটটা খুব একটা সুন্দর লাগবে না দেখতে। এই সাইডে দেখতে পাচ্ছেন ওই সাইডে ফ্রেম কিন্তু অ্যাকুরেট হয়েছে, আর এই বাঁ সাইডে কিন্তু ফ্রেমটা খুব একটা অ্যাকুরেট হয়নি, যার ফলে কিন্তু মিস্ত্রি বাঁশটা ফের কিন্তু উঠায় নিল উপরে। নেওয়ার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন হ্যামার দিয়ে কিন্তু ফের খুব সুন্দরভাবে সে কিন্তু মাটিটা আর একটু গর্ত করে নিচ্ছে। কারণ যদি আপনার ফ্রেম যদি কম বেশি হয় ভাই, তাহলে কিন্তু গেটটাও কিন্তু কম বেশি দেখতে লাগবে, যার ফলে কিন্তু ফের গোড়া থেকে কিন্তু সে শুরু করলো। তো বন্ধুরা, যখন তাদের মাটিটা খোঁড়া হয়ে গেল এবং সমানভাবে গেটের ফ্রেমটা যখন দেখছে যে না ঠিক আছে, তারপরে কিন্তু গাড়ি থেকে একজন মিস্ত্রি পায়া নামাচ্ছে, আর একজন মিস্ত্রি কিন্তু দেখতে পাচ্ছেন সে কিন্তু বাঁশের মধ্যে দড়িগুলা বেঁধে নিচ্ছে। অনেক মিস্ত্রি কিন্তু আমি দেখেছি তারা কিন্তু সময় মতো আগে থেকে কিন্তু তারা একটু কুড়েমি করে, বাঁশের মধ্যে তারা দড়িটা বাঁধিয়ে রাখে না, যার ফলে তাদের কিন্তু বাঁশ যখন বাঁধতে হয় তাদের কিন্তু একটু কষ্ট হয়ে যায়। এবং এই মিস্ত্রি কিন্তু দেখতে পাচ্ছেন সে কিন্তু বাঁশের সাথে কিন্তু দড়ি বাঁধছে, এবং বাঁ সাইডে যে মিস্ত্রি আছে সে কিন্তু বাঁশের সঙ্গে দড়ি বাঁধছে না, যার ফলে যখন নিচে থাকা আড়াটা সে উপরে বাঁধতে যাবে তখন কিন্তু এর সঙ্গে কিন্তু কাজ করে সে কখনোই পারবে না। তো শুধু এটা কিন্তু মুখের কথা বলছি না, এটা আপনারা নিজে চোখেই দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ওই মিস্ত্রি কিন্তু উঠেই কিন্তু আপনার বাঁশ বাঁধার কাজ কিন্তু শুরু করে দেওয়ার জন্য রেডি হয়েছে। আর এ কিন্তু হাতের মধ্যে দড়ি রাখার ফলে দেখতে পাচ্ছেন আবার কিন্তু বাঁশ উঁচু করতেও তার দেরি হচ্ছে। কথায় আছে না, যদি আপনার কাজ করতে যেয়ে যদি কুড়েমি না করেন, আলিশে না করেন, তাহলে কিন্তু আপনার কাজটা খুব সহজভাবেই করে দিতে পারবেন। যে হেডমিস্ত্রি আছে সে কিন্তু অবশ্যই দেখে দিচ্ছে যে বাঁশটা আসলে কতটুক দিতে হবে, ঘোরাতে হবে কিনা, বাঁশটা কতটুক হাইট করলে গেটের ফ্রেমটা দেখতে অনেকটা সুন্দর লাগবে, সেভাবেই কিন্তু সে চেষ্টা করছে। এবং ডাইন সাইডের যে মিস্ত্রিটা কিন্তু বাঁশের সঙ্গে দড়ি বেঁধে নিয়েছিল, সে কিন্তু খুব সহজেই কিন্তু তার দড়িটা বেঁধে দিচ্ছে আড়ার সঙ্গে, বাঁশটা কিন্তু খুব সহজেই বেঁধে ফেলছে। কিন্তু বাঁ সাইডের মিস্ত্রিটা কিন্তু অতভাবে বাঁধতে পারছে না, কারণ তার লেট হচ্ছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই কুড়েমি না করে, আলিশে না করে, প্রথম দিকে কিন্তু আপনারা চাবেন যে দড়িটা বাঁশের সঙ্গে বেঁধে নিতে। তো বন্ধুরা, প্রথম আড়া কিন্তু তাদের বাঁধা হয়ে গেল, এবং 2 সাইডে যে বাঁশ আছে কিন্তু খাড়া খাড়া দেখতে পাচ্ছেন, আপনারা সব সময় ভালো করে দেখে নেবেন যেন এই গ্যাপটা যেন সমানভাবে থাকে। যদি গ্যাপটা 2 সাইডে 2 রকম হয়ে যায় তাহলে কিন্তু কাপড় মারলে কিন্তু সেখানে সুন্দর লাগবে না, যার ফলে কিন্তু হেড মিস্ত্রি গ্যাপটা দেখে দেয়। দেখতে পাচ্ছেন এই সাইডে যতটুক
গ্যাপ আছে, ওই সাইডেও ততটুকুই গ্যাপ আছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু 2য় নাম্বার বাঁশটা আমাদের বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং কিন্তু 3 নাম্বার বাঁশটা আমরা বাঁধছি এবং এই 3 নাম্বার বাঁশটাই হয়তো এই 2 খুঁটির গেটের জন্য শেষ হয়ে যাবে এবং এরপরেই হয়তো তারা আড়া বাঁধার কাজটা শুরু করে দিবে। তো বন্ধুরা, সবসময় কিন্তু মনে রাখবেন, আমার কথা ভিডিও শুধু দেখলে হবে না, ভিডিওর মধ্যে কিন্তু আপনার বুঝে নিতে হবে যে কোন কথা কখন বলছে এবং কোন বাঁশটা কখন বাঁধতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু 2 সাইডের খোপ কত সুন্দরভাবে করে দিয়েছে এবং বাঁশটাও কিন্তু খুব সুন্দরভাবে বাঁধছে। তো বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, যখন আপনারা তীরের জন্য যে বাঁশটা আপনারা পছন্দ করে রাখবেন, সেই তীরের বাঁশটার যখন কাপড় আপনারা কিন্তু এটা মনে রাখবেন, কখনোই কিন্তু উপরে যে আপনারা ভাববেন না তীরের কাপড়টা আমরা উপরে যেয়ে মারতে পারবো, সেই কাপড়টা কিন্তু আগের থেকে আপনারা সাজিয়ে মেরে নেবেন। 2 কালার দিলে 2 কালার, 3 কালার দিলে 3 কালার, অনেক মানুষ 5 কালারও দিয়ে থাকে। আমরা কিন্তু এখানে মাত্র 2 কালার দিয়ে দিচ্ছি, যেহেতু এটা 2 খুঁটির গেট। তো যার ফলে দেখতে পাচ্ছেন নিচের যে হেড মিস্ত্রি আছে সে কিন্তু তীরের বাঁশের সঙ্গে খুব সুন্দরভাবে কাপড়টা মেরে দিল। মেরে দিয়ে হয়তো গুছিয়ে গাছিয়ে ওই মিস্ত্রিদের সঙ্গে এই বাঁশটা হয়তো তুলে দিবে উপরে। তো আসলে কথা যেটা বলছি কাজও সেটাই হচ্ছে, কারণ এটা আসলে আমি আজকে সারাদিন দেখেছি এবং এর ফাঁকে কিন্তু হেড মিস্ত্রি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গেটের টানাটা দিয়ে দিল, কারণ এটা যেহেতু 2 খুঁটির গেট, যদু বা মাটি অনেক খুঁড়েই কিন্তু গেটটা করে দিছে, তারপরেও তারা রিস্ক নিল না, একটু টানা বেঁধে দিল যাতে আঁকা বাঁকা না হয়ে যায়, কারণ বাঁকা হয়ে গেলে একটু ঝড়ের কবলে তো পড়তেই পারে, বাঁকা হয়ে গেলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, যার ফলে কিন্তু এই কাজটা তারা করে দিচ্ছে। এবং উপরে কিন্তু আকাশি কালার এবং নীল কালার দিয়েছে এবং মিডিলে কিন্তু দেখতে পাচ্ছেন সাদা কালার দিয়েছে এবং 2 সাইডে কিন্তু রানী গোলাপি কালার দিয়েছে এবং দিতে না দিতেই কিন্তু তারা গেটের কাজটা অলরেডি কাপড় মারা কাজ শুরু করে দিয়েছে। গেটের ফ্রেম শেষ করার পরেই কিন্তু একজন মিস্ত্রি গেটের কাপড় মারা শুরু করে দেয় এবং মাঝখানে যে গ্যাপটা আছে দেখতে পাচ্ছেন, নিচের মিস্ত্রি ভাইটা কিন্তু খুব সুন্দরভাবে কাপড় তুলে দিচ্ছে এবং এখানে 5 কালারের হয়তো এখানে একটা শাপলা উঠবে। আসলে আমি কথায় যেটা বলছি কাজও সেটাই করছে, কারণ আমি এই গেটটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি শুধু আপনাদের দেখানোর জন্য এবং আপনারা কিভাবে গেটটা করবেন সেটা বোঝানোর জন্য। কারণ কথার সঙ্গে যদি ভিডিওর মিল না হয় তাহলে কিন্তু আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না। তো যার ফলে আমি চেষ্টা করছি সবসময় কথার সঙ্গে ভিডিওর মিল রাখার জন্যে। আপনারা চাইলে কিন্তু সেম এভাবেই কিন্তু 5 কাপড় আপনারা মেরে নিতে পারবেন। 5 কাপড়ের নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মিস্ত্রি ভাইয়েরা শাটারের কাজটা করে দিচ্ছে। আপনারা চাইলে এখানে রানী গোলাপি না দিয়ে সাদাও দিতে পারেন অথবা নীল কালারের কাপড় দিতে পারেন, আপনাদের মন মতো। গেটের কাপড়ের কালার যত আপনি মিল করে করতে পারবেন তত গেট ফুটবে বেশি। তারপরে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পায়ের কাজ করছে, হয়তো এখানে আপনার একটা কুরাস চিহ্ন দিবে, যার ফলে উপরে একটু সাদা কাপড় মেরেছে, তার নিচে রানী কাপড় মেরেছে, যার ফলে গেটটা দেখতে আরও সুন্দর লাগবে। তো আপনারা চাইলে কিন্তু ঠিক এভাবেই 2 খুঁটির গেট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং যে সমস্ত বন্ধুরা এবং যে সমস্ত ভাইরা আমার চ্যানেলে আজকে আপনারা নতুন দেখছেন ভিডিওটা, আমার ভিডিওগুলো যদি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি ডেকোরেশনের নতুন নতুন ভিডিও আমার এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমি আপলোড করি, কারণ আমার ইউটিউব চ্যানেলের নামই দেখতে পাচ্ছেন ডেকোরেশন কাজ। তো বন্ধুরা, আজকের মতো আমি হয়তো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে। আল্লাহ হাফেজ।